সবই আছে মৌলার জানা গো, দয়া করে ক্ষমা কর, দয়া করে ক্ষমা কর গো রহমান। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই আজিমুস শান ইসলামী জলসায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মক্কার বাতি মদিনার জ্যোতি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে তাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। ওই কামলেওয়ালা নবী, মায়ার নবী, নূরের নবী, যে প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে দাওয়াত দিয়ে আরশ মুআল্লায় নিয়েছেন, ওই কামলেওয়ালা নবীর নূরানি কদম মোবারকে দুরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুক্তার হোসেন, উপস্থিত রয়েছেন জনাব আনোয়ারুল ইসলাম বালিকান্দি, উপস্থিত রয়েছেন জনাব নিজাম মাস্টার রতন দিয়াবাড়ি, জনাব সিদ্দিকুর রহমান সাহেব, জনাব নিজাম সাহেব সহ পর্দানিশীন আমার মা ও বোনেরা, বিশেষ করে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু আওয়াজ দিয়ে সালামের জবাব দেই। আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি, আপনারা একটু উচ্চ আওয়াজে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদিও আমরা সংখ্যা একেবারে নগণ্য, একেবারে কম, তারপরেও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান। চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া এই জন্য আদায় করতে হয়, যেহেতু এই মাসের নাম হচ্ছে, আরবি মাসের নাম হচ্ছে রজব মাস। জোরে বলেন নাম কি? রজব। সবাই আমার সাথে একটু কথা বলবেন। আপনাদের কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন নাম কি? রজব মাস। আরো জোরে বলেন নাম কি? এ সম্পর্কে হাদিসে কুরসিতে এসেছে, আলা ইন্না রজব শাহরুল্লাহ আল্লাহু আকবার। আলা সাবধান, ইন্না নিশ্চয় রজব, রজব হলো শাহরুল্লাহ আল্লাহর মাস। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আরবি 12 মাস মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত যে 12 মাস রয়েছে, এই 12 মাসের মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। সবগুলি মাসই আপনার, কিন্তু আপনি মুহররম মাসকে নির্ধারিতভাবে বলেন নাই আপনার, সফর মাসকে নির্ধারিতভাবে বলেন নাই আপনার, রজব মাসের বেলায় আপনি বললেন ইন্না রাজাবা শাহরুল্লাহ, রজব হলো আপনার মাস। কারণ কি? কারণ কি আল্লাহ জানতে চাই। কারণ আছে না নাই? বড় করে বলতে হবে, আছে না নাই?
কেন কেন এই মাস আল্লাহর মাস হলো, আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন এই মাসে? কারণ এই মাসটা হলো এমন মাস, ও আমার বন্ধুরা রে, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরতে আদম আলাইহিস সালাম। আদম নবীর সাথে আল্লাহর মেরাজ হইল জান্নাতে। আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা নবীর সাথে আল্লাহর মেরাজ হলো তুর পাহাড়ের মধ্যে। আল্লাহর আরেকজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর সাথে আল্লাহর মেরাজ হলো। আমার আল্লাহ দিদার দিলেন কোন জায়গায়? কোন জায়গায়? নমরুদের অগ্নিকুণ্ডলীর মাধ্যমে। তাহলে বোঝা যায় আমার আল্লাহ এর আগে যত নবীদেরকে মেরাজ দিয়েছেন, যত নবীর সাথে সাক্ষাৎ করেছেন, এগুলো সব ছিল দুনিয়ার মধ্যে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর একজন পয়গম্বর, যেই পয়গম্বরের উম্মত আমরা, যেই পয়গম্বর হলো আখিরি পয়গম্বর, ওই পয়গম্বরের নামটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে নামটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়া এই রজব মাসের মধ্যে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আরশ আজিম উপরে নিয়েছেন। এই জন্য এই মাসের দাম বেশি না কম? বেশি। আওয়াজ দিয়ে বলতে হবে বেশি না কম? এই মাসের ঘটনাগুলো উল্লেখ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 নম্বর পারার সূরা বনী ইসরাইলের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বন্ধুরা আমার, সূরা বনী ইসরাইলের কিছু অংশ আয়াতের আমরা আজকে তাফসীর শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথমে একটা শব্দ ব্যবহার করেছেন, ওই শব্দটা হলো সুবহানাল্লাযী আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। ও আমার প্রাণের ভাইরা রে, সুবহান শব্দ কোন সময় ব্যবহৃত হয়? কোন আশ্চর্য কাজ যদি সংগঠিত হয়, ওই আশ্চর্য কাজ সংগঠিত হলে আমরা তখন পড়ি সুবহানাল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি মারা যায়, ওই মরার সংবাদটা যদি আমাদের কানে আসে, আমাদের পাড়া প্রতিবেশী মারা গেলে আমরা শুনলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন ঠিক কিনা? আবার কোন সন্তান যদি লেখাপড়া করে তার রেজাল্ট ভালো হলো, এ প্লাস পেলো, গোল্ডেন এ প্লাস পেলো, এই সুসংবাদ যদি আমাদের কানে আসে, তখন আমরা খুশি হই না বেজার হই? খুশি হই। আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? খুশি হয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হলো কার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? তাহলে বোঝা যায় ইসলামিক এই পরিভাষাগুলো, এই শব্দগুলো, এক একটা শব্দ এক এক জায়গায় ক্ষেত্রভেদে এক এক জায়গায় ব্যবহৃত হয় কি হয় না? আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা বনী ইসরাইলের মধ্যে সুবহান শব্দ ব্যবহার করলো। কেন কেন গো? এই জন্য আল্লাহ ব্যবহার করেছেন, কারণ এই সূরার মধ্যে যেই ঘটনাগুলো বর্ণনা করা হবে, যেই ঘটনাগুলো আমার আল্লাহ বলবে, এই ঘটনাগুলো সবগুলো ঘটনা হলো আশ্চর্যজনক। সব ঘটনা কি
আশ্চর্য। আরো জোরে বলেন সব ঘটনা কি? এই জন্য গো আমি একটু বলতে চাই, আবার মায়ার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখন মেরাজ দিল গো? আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের বয়স যখন 51 হলো, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজা ইন্তেকাল করার পরে নবী আমার বিনয় বিনয় কান্দে। আমার দেশের যুবকেরা স্ত্রী যদি মারা যায়, যদি ইয়াং হয়, তাহলে ওই যুবকরা কান্দে না হাসে? কাঁদে? আপনাদের এলাকায় কাঁদে? ও চিন্তা করে কান্নার কি দরকার আছে? একটা মরে গেছে, আর একটা বিয়ে করা যাবে, যেরকম ঠেকে না। বুড়া যদি হয়ে যায়, বয়স যদি বেশি হয়ে যায়, সে চিন্তা করে না রে না, আমার এখন আর বিয়ে করার কোনো সুযোগ অপশন নাই। সেজন্য বিনায়া বিনায়া কান্দেন না রে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, গভীর সম্পর্ক হারিয়ে যখন যাবে, তখন তার জন্য শোক প্রকাশ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে, নবী আমার বিনয় বিনয় কান্দে। ও নবী, আপনার নুরানি চক্ষু মোবারকে পানি কেন? নবী বলে, আজকে আমি এমন সহধর্মিনীকে হারাইলাম, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনার যে সম্পদগুলো ছিল, ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করেছে।